এই তো হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো? আরে আজকে না একেবারে বিরাট মজা হবে, সিনেমা দেখবো, আরো কত কিছু করবো। তোমার নিয়ে যা আমার স্বপ্ন আছে গো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি সবারই। না থুকু, আমি শুধু তোমারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে ওই সেখানে এসো। হ্যাঁ আচ্ছা, এবার বন্ধুকে নিয়ে যেতে হবে। বন্ধুর বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, এই দোস্ত, তুই কোথায় আছিস? আমি তো বাড়িতে আছি। এই বাড়িতে? শোন, ওই সেই সেখানে যেখানে আগের বার দেখা করেছিলাম ওখানে চলে আয়। আজকে বাবার পকেট থেকে একেবারে 2 কর করে নোট। না শোন, আমি আজকে যেতে পারবো না, আমার একটু কাজ আছে। কি বলিস? হ্যাঁ সত্যি বলছি, আমার একটা কাজ আছে। আরে এত আনন্দ করে মজা করে তোকে আমি ফোন করলাম, ওদিকে আমার সেই আসছে আর তুই ওরকম করছিস। আরে না সত্যি আমি যেতে পারবো না আজকে। আরে তুই থাক, বাড়িতে থাক, দাঁড়া আমি আসছি। বাড়ি থেকে কোথাও যাবে না কিন্তু। বাবার পকেট থেকে না বলে টাকা নিয়েছি 500 টাকা। মিথ্যে কথা বলেছি 3টা। মায়ের সাথে কথা বলতে গিয়ে খারাপ ব্যবহার করেছি 4টা। মেয়েদের দিকে খারাপ নজর দিয়েছি 3বার। বন্ধুদেরকে খারাপ ভিডিও সেন্ড করেছি 2টা। আর হচ্ছে একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। এই বন্ধু কি করছিস? আরে আমি একটা জরুরি কাজ করছি। তুই মনে করলি আমি তোর বাড়ি আসবো না, তোকে নিয়েই যাব। চল চল চল, আরে না, আমি বললাম তো আমার কাজ আছে, আমি যেতে পারবো না আজকে, তুই যা। কাজ আছে মানে? কি কাজ আছে? আরে কি কাজ আছে তোর? আমি বললাম তো আমার কাজ আছে, তুই যা, আমি যাবো না আজকে। তুই কি করছিস রে? ওটা কি করছিস? আরে একটা জিনিস লিখছি আমি। কই দেখি দেখি দেখি, কি লিখছিস? বলছি তো লিখছি। আরে আগে দে না দেখি কি লিখছিস। হ্যাঁ, এ কি? বাবার পকেট থেকে না বলে টাকা নিয়েছি 500, মিথ্যে কথা বলেছি 3টে, মায়ের কথা শুনিনি 4টে, মেয়েদের দিকে খারাপ নজরে তাকিয়েছি 3বার, বন্ধুদেরকে খারাপ ভিডিও সেন্ড করেছি 2টো। আরে হাসছিস কেন? কেউ লেখে নাকি? তারা হাসবো না, এসব কেউ লেখে? আরে আমি তো এর থেকে কত কত খারাপ কাজ করি, কই আমি লিখি না তো? এটাই তো সমস্যা। আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজটা এরকম লিপিবদ্ধ করে রাখি, তাহলে আমরা তো বুঝতে পারবো আমরা কোন দিকে যাচ্ছি। আরে লিপিবদ্ধ আমরা কিসের জন্য করব? আরে মজা আর মজা, কতদিন বা বাঁচবো? এই পৃথিবীতে এসেছে শুধু মজা করতে। না, তুই ভুল করছিস। আরে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে, তার একটা লক্ষ্য আছে। দেখ, আজকে যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমরা বুঝতে পারবো, যদি হিসাব করে রাখি, যদি ভালো কাজ করি তারও যদি একটা হিসাব করে রাখি, তাও আমরা বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি, ভালোর দিকে যাচ্ছি নাকি খারাপের দিকে যাচ্ছি। তুই এসব কথা কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, আরে সেদিন আমি ওই
মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়েছিল, উনি আমাকে বলছিলেন আমাদেরকে যদি এই হিসেব করে না রাখতে পারি আমরা, তাহলে অনেক সমস্যা হবে। আর হিসেব করে রাখলেই তার একটা সুবিধা আছে, কারণ আমরা এটা বিশ্বাস করি যে মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের আর একটা জগৎ আছে, যেখানে জান্নাত আছে, যেখানে জাহান্নাম আছে। আজকে পৃথিবীতে যদি আমরা আমাদের কাজটা এরকম লিখে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি। অনেক কিছু শোন, আল্লাহ পাক তো রহমান, তিনি অনেক দয়ালু। তুই যদি এখন তওবা করিস, উনি হয়তো তোর বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। সত্যি? একদমই সত্যি। কিসে কি তওবা কি? হ্যাঁ, তওবা হচ্ছে মানে সংশোধন। তুই যেবার তওবা করবি, যখন থেকে তওবা করবি, সেই কাজটা তুই যেন দ্বিতীয়বার আর না করিস, এটা তোর মনের মধ্যে গেঁথে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি মনে গেঁথে নিয়েছি। হ্যাঁ, তো হ্যাঁ। আজকে থেকে তওবা করে তুই ওই যে খারাপ কাজগুলো যেগুলো করতিস, সেগুলো আর করবি না। দেখ বন্ধু, তুই আমার পৃথিবীতে যেমন বন্ধু, আমি চাই আমি আর তুই জান্নাতে গিয়েও যেন একসাথে থাকতে পারি। বন্ধু, তওবাটা তুই জানিস কিভাবে পড়তে হয়? হ্যাঁ, আমার একটু পড়িয়ে দে ভাই। বল। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবিও জামবিও অতুবু ইলাইহি। অতুবু ইলাইহি। আজকে থেকে তুই সব কিছু যে খারাপ কাজগুলো করতিস, সেগুলো সব ভুলে যা বন্ধু। সত্যি? একদমই সত্যি। আমি ভুলে গেছি। ঠিক আছে, চল তাহলে যাই। টুনটুনিকে ফোন করতে বলে, সরি আসলে অভ্যাস হয়ে গেছে তো, আমি কোনোদিন আর করবো না ওসব।